No, no, no. কহিন বনে যেতে মা ময়না শোন, তোর নে আমার অনেক আশা স্বপ্ন, ভালোভাবে লেখাপড়া শিখবি, শিখে ডাক্তার হবি, এই গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করবি, আরো অনেক আশা ভরসা তোর নিয়ে আমার মা। তুমি মা ময়না ভালোভাবে লেখাপড়া শিখবা, স্কুলে যাবা, ভদ্রের সাথে আশপাশ যাবা, কোনো বকেটের ছেলে পাল্লায় পড়বে না, আর কোনো দিক ফিরে তাকাবা না। তুমি স্কুলে এইভাবে যাবা আর এইভাবে আসবা, কোনো ছেলের দিকে খেয়াল করবা না। তুমি স্কুল যাবা, স্কুলে গিয়ে ছুটি দিলে তাড়াতাড়ি নিজের মতো বাড়ি আসবে, বাড়ি এসে ভাত রান্না করবা, রান্না করে দিয়ে ভাত খাবো আমি, এই কিন্তু আমি শুনলাম। কি করে চাম্পাহানলা তুই আমারে করলি দিওয়ানা, ওরে চাম্পাহানলা তুই আমারে করলি দিওয়ানা, আমারে এ সাদেক তোর জীবনে প্রেম করলি নি, তোর এত মনে ও আসেনি গন্ধে, হ্যাঁ রঙ্গরসের গান খুব গাছ তো তুমি, হ্যাঁ কাজ কর, মনোযোগ দিয়ে কাজ কর, মনে একটু গানও গাইতে যাবে না। আল্লাহ এটা গানের সুর। তুই তো জীবনে প্রেম প্রীত কিছু করলি নে, মেয়ে দেখলি ভয় পাই, আবার এত রঙ রসের ও ওরাম করে উঠলি কেন? ওরে আল্লাহ এটা গানের সুর। প্রেম করতে পারো, আমি পারিনি। ঠিক আছে তুই এক কাজ কর, মনের মতো একটা রঙের গান ধর দিন দেখি। আচ্ছা তাহলে আর কি গানই ধরি দেই, তাহলে দোস্ত গালাম কিন্তু। আচ্ছা ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো বুকে রাখি আদরে, এসো বুকে রাখি আদরে। কি রে খালে, ইদানিং কি তুই আতর টাতর মেয়েকে কাজে আসছিস না? আতরের বাসনা বেরোচ্ছে। দূর কি বলিস তুই, আতর আমি কনে পাবো? হ্যাঁ তাহলে কি কি ব্যাপার সাদেক, মনে আছে তুই এই মালটারে চিনিস? ওরাম চিনি নি, ও খুব ভালোবাসে, তবে মনে হচ্ছে মনের তো খুব চেনা চেনা লাগছে। No, 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 no. কহিন বনে যেতে আশেপাশে কি কেউ আছে? কেউ দেখলো নাকি? দেখেছিস? না 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 কেউ দেখিনি। আর সমস্যা চল, না দেখতে না শুনতে দেখি পড়ি। এই দাঁড়া, ওই সিয়াস কি মরি আছে একবার দেখি আসি, পরে যদি আবার ইনকোয়ারি করতে গিয়ে ধরে রাখি। চল চল এই দাঁড়া দাঁড়া, আমি তো দেখি নেই। না না শুইস নে, এই ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল করলে তখন রাখাবি কেন? এর আগে তুই শুইস নি? ও কথা না,
মুড়ি যখন গেছে আর ছোঁয়া শুরু দরকার নেই কেটি পড়ি কেটা দেখতে ফেলবেন সেটা খেয়েছে বেশি জমা নেই হ্যাঁ মাঠের মধ্যে বই আশেপাশে তো দেখছি কোনো লোক নেই, তাহলে এখানে বই আসলো কোত্থেকে? তা ওরা 9-10 বই। তা থাক, এখানে স্কুল কাছেতেই পড়তে থেকে মনে হয় পড়ে গেছে। যার হয় হবে না, আমি বস্তায় করে নিয়ে যাই, খুঁজলে যে যার বই সে তাকে দিয়ে দিবানি। এই জায়গায় দেখছি ফাইন ঘাস, তাহলে এখান থেকে এক খোসা কেটে বাড়ি যাই। গ্রামে এখান থেকে চলে যায়, এটা এখন দেখতে দেখবে না, সব দোষ আমার হবে না, আমি চলে যাই। না, ভয় পালি চলবে না, সেও তো মানুষ। যাই দেখি বেঁচে আছে কিনা। এসে আমাকে ময়না, ও ময়না, কি হলো? আমাকে ময়নার জীবনটা কারা শেষ করলো? ওখানে দেখছিস বেশি আছে, তাহলে শিগগির বাড়ি নিয়ে যায়। আমার কি আল্লাহ, মেয়েটা ছিল তাও আমার সব আমি মেয়েটার আমার এত আশা ভরসা ছিল, তাও আমার শেষ হয়ে গেল। ময়নার আমি কিভাবে বিয়ে দেবো, আর আমি কেন স্কুলে পাঠাইলাম? আল্লাহ, এই লোক সমাজ আমি কিভাবে মুখ দেখাবো, আর আমি কিভাবে হাত ধরে যাবো? আল্লাহ, এই দেশে কি মানুষ আছে আমার ওইটুকু সর্বনাশ করলো? আমি সঠিক বিচার পাবো? আল্লাহ, কি ছিল আমার মেয়ে, আর কি হয়ে গেল? এরা দুজন মিলে আমার মেয়ের কি সর্বনাশ করলো? এলাকায় আমি কিভাবে আমি মুখ দেখাবো, আর এই মেয়ে আমি কিভাবে বিয়ে দেবো? শোনো কিরম হচ্ছে, আমি তোমার মনের দুঃখটা বুঝতে পারতেছি। আমি যে কোনো আছি, তোমার মেয়ের সঠিক বিচার আমি করে যাবো, আর এর কাছে কি শাস্তি দিতাই সে শাস্তি আমি দিয়ে যাবো। তুমি শুধু বসে দেখো আমি বিচারটা কি করি। ঠিক আছে ঠিক আছে, মেরে নাকের বান্ডা দিয়ে ফেলেন দিন। যাদের হাতে জোর আছে তারাই গে মার, আর যাদের হাতে জোর নেই বাইরে গিয়ে মারার প্লেস পাইনি, আরও গে মার। বাইগান এত মারার পরেও শালা মূল্য না, এখনই নিঃশ্বাস চলতেছে। যার গা মনে এখনই রাগ আছে তারাও হাত উঁচু কর। তুমি আর দেরি করো না দিন, এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা যাচাই করে দেখো দিন। এদের যেরকম এক বেলার ভিতরে ধরে নিয়ে আসি, ওদেরও এক বেলার ভিতরে ধরে নিয়ে আসবো। খালি যাচাই করো আর আছে কিনা কেউ, তারপর দেখো আমি কি করি। তোদের সঙ্গে আর কারা জড়িত আছে ধাম করে বল। আর কেউ নেই, শুধু আমি আর কে। ও কথা কইস নে, ও তো আর মারি রাখছে না। তোর গাওদের কথা বেরছে না এখন। শোনো ভাই, তোমার মেয়ের মান সম্মান যাবে বলে তাই থেকে আমি অল্প লোক নিয়ে আইছি, বেশি লোকজন জানাজানি করিনি। মেয়ের বিয়ে শাদী ব্যাপার আমি দেখবানে, তুমি কোনো চাপ নিও না। এই বিগত 100 বছরের ভিতরে এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি, আর সেই ঘটনা তোরা এই গ্রামের মধ্যে ঘটালি। এই এর কাছে আমি কি করবো? এই তোরা আমার তো ধরি চারিদিকে, ওকে মাথা টাথা
অনেক ফাটাই ফেলবেন শেষে কি হবেন তো ঠিক নেই বল এই কাজ তোরা করবি কি করে? মাতব্বর, আমাকে মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমরা মন ডুবিয়ে কাজ করছিলাম। মনে হয় শয়তানে ভর করে শয়তানি এই কাজ আমাকে করিয়েছে, আমরা করিনি। মাতব্বর, আর এইটি প্রথমে গেল তা ওই দেখি আমি আর লোভ সামলাতে পারিনি মাতব্বর, আমিও শয়তানের চক করে পড়ি, মানে শয়তানের ভর করে আন্দাজে করে ফেলাইছি। এটা কি বড় সাহস! এরা আবার গর্ব করে বলতিছে শয়তানের দোয়াই দিয়ে আবার কাটাই যাবে। এই রবি ঘোষ, এরা সবার সামনে স্বীকার করেছে এরাই কিন্তু ধর্ষণ করেছে। কত বড় শয়তান, আবার মুখ দিকে গল্প করে আসছে। এই একদিন ওই না বাঘ মুখ দিয়ে কি বিচ্ছিরি কথা বলতেছে। এই এই তোরা দুটো যে ওই না বাঘ মুখ দিয়ে তুই যাই এই তোরা এই গ্রামের মান সম্মান নষ্ট করিস, আমার মান সম্মান নষ্ট করিস, এই কিরামতেরও তোমরা মান সম্মান নষ্ট করিস। তোদের আমি সঠিক বিচার করব। এই এলাকার লোক এরাম কাজ করতে যেন আর কেউ সাবল না পায়। এই রবিকুল, ইনসুলা এটা 10 কিলোমিটার সব ঘুরবি, গ্রামের সব জায়গায় ঘুরবি। এর গার দিকে যেন এই এলাকায় যেন কেউ সাবল না করতে পারে এই কাজ করার দিকে যেন সবাই ভয় পায়। যা ইনসুলো। মনে ছিল না, এখন খুব কষ্ট হচ্ছে। আই মালটা ইজলিনে ফলাফল কি হলো? মাতব্বর, মেরে ফেলে জানি বহুত চেষ্টা করিস, নাক মুখ দিয়ে রক্ত হয়ে গেলি, তাও শালারা এখনো মরি। মনে হচ্ছে এখন নিঃশ্বাস চলতিস। ওরে সর্বনাশ, এত মারার পরেও শালারা মূল্য না। এই আমার ওই বালিশি তলার থেকে আমার নাম দেখান নিয়ে আইতো, ওদের পুরুষ অঙ্গ কেটে নেবো। আমার আয়ের কয়েকদিন পর বিয়ে, আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন? আমি তো ভুল স্বীকারই করলাম, বললাম তো যে শয়তানে আমার করিয়েছে, আমি তো নিজে ইচ্ছাই করিনি। পরের মাইয়ের জীবন নষ্ট করে নিজেরা জীবন সাজাবা, আলার বাঞ্চোর। এই তোরা কান খুলে শোন, আর সবাই শুনি রাখো। এই মাইয়ের মান সম্মান ইজ্জত সব নষ্ট করেছিস তোরা। যা 5 কোটি টাকা দিলেও এই ফিরে আর আসবে না। এই মেয়ে তোদেরই বিয়ে করা লাগবে। মাতবার কার করছেন? এর আমার না, তোর আমার না। ওরে না, আমার কবে তুই প্রথমে গেলি না, তোরই করছে। তোর একটু চেহারা সই ভালো, তোর বয়সী করছে, তুই শুনি দেখ। ও মাতবার, কার করছেন আপনি? ওটা ঠিক, একটা মেয়ে লোকের সাথে দুজন তো সংসার করতে পারবি না। এই আমি তোরে করছি, তুই আমার কয়দিন পর বিয়ে, আমার জীবনটা এইভাবে নষ্ট করে দেবেন? ন্যায় অন্যার বিচার তুই আমার শিখাচ্ছি বাঞ্চটের দল। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার নেওয়ার মালিকও আল্লাহ। এই মেয়ের সম্মান এই সমাজে কিভাবে টিকাই রাখতাই এটা আমি ভালো রকম বুঝি, এটা ন্যায় সঙ্গত সুবিচার করব। এই ভাইস্তে, তোর গায়ে বিশাল গোস্ত আছে, তোরা দুজন গিয়া ওই দুটোর 100 করে বেত মেরে ও গা একদম মেরেই ফেলবি। যা যা আমার। শালা জীবনে ভালো মন্দ কাজ করেছে কিনা জানি না, তবে মনে হচ্ছে আজকে একটা ভালো কাজ করার সুযোগ পাইছি। তবে শুনছি বড়রাই বলছে যে জীবনে 3টা জিনিসের কোনো বিশ্বাস নেই। 1 নদীর চরে বাড়ি, 2 চরিত্রহীন নারী,
তিন অল্প বয়সে দাড়ি, ওদের তো দেখছি দাড়িও নেই, শালা লাগা। জীবনে যে না বুঝে না জেনে কি ভুল কাজ করলাম, এই জন্যই বলে সঙ্গ দোষে লোভ আসে। আমি জাতি চাইনি, কিন্তু শয়তানে মনে হয় আমার জোর করে লোভ দেখিয়ে নিয়ে গেছে। আর এই তো বাঁচবো না। অশোকের সর্বোচ্চ শাস্তি হোক, এইটা আমরা কাম্য করি। এই বিক্ষুব্ধ জনতা, তোমরা শুনি রাখো, আমার কাছে ন্যায় বিচার। আবার আবার কল হইলো ডিস্টার্ব করে বিচারের সময় কেডা? হ্যালো, কে? ও, এদের বড় ভাই। এই বড় ভাই মনে হচ্ছে ফোন দিয়ে আমরা তো বেশি যাওয়া নেই। বড় ভাই ফোন দিয়েছে, আর 5টা মিনিট আগে দিতে পারলি না। আমি চিন্তা করতেছি, আমার বউ থাকবেন কি থাকবে না। উনি বাবারে ভবিষ্যতে কি হবে তার ঠিক নেই, উড়ে টাটাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2.5 টাকা। ও হ্যাঁ হ্যাঁ, আমি বিষয়টা দেখছিস ভাই, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ রাখেন তাহলে রাখেন। হ্যাঁ, এই বিক্ষুব্ধ জনতা শোনো তোমরা, এদের বড় ভাই আমার কাছে ফোন দিয়েছিল। আমারে ফোনে বলে নাকি তোমাকে 2.5 লক্ষ টাকা দিব, ওদের একটু ছেড়ি দেন, বাঁচাই দেন। আমি বলি এমন ধরনের বিচারক না, আমি কঠিন বিচার করব। আজ আল্লাহ যদি কোনোদিন আমার কাছে ফোনও করে, সেই সময় আমি কি জবাব দিব? তোর মান সম্মান দিয়ে আমি কত উঁচুই বসাইলাম, আর তুই কি বিচারটা করলি? এই সময় আমি আল্লাহর কাছে কিন্তু ধরা খেয়ে যাব। আমি সঠিক বিচার করে যাব। এই ধর্ষণের বিচারে কোনো উকিল থাকবে না, কোনো ওগলাইদি থাকবে না, এতে কোনো বড় ভাই থাকবে না, এতে কোনো ঘুষ থাকবে না। এর বিচার মৃত্যুদণ্ড। ওদের মাজা পর্যন্ত পুঁতি ফেলাও। যাও মাইরে পাথর নিক্ষিপ করে, ওদের যার সময় না মারে শেষ সময় পাথর নিক্ষিপ করে ওদের মেরে ফেলাও। যাও যাও। মুড়ি গেছো তো? হ্যাঁ ঠিক আছে, 2টা এন্দিকাল করেছে। দর্শকের বিচার ঠিক এইভাবে এই করা উচিত। আমারও মনের আশা পূরণ হয়ে গেছে। অবস্থা, আপনি বিচার সুস্থ পাইছেন তো? হ্যাঁ সঠিক বিচার পাইছি। হ্যাঁ, তুমি আর কোনো চিন্তা করো না, চলো তোমার মেয়ে আমি থেকে বিয়ে দিয়ে দেবো। আইসো, আজ থেকে আমরা আবার গঠন করব। মারো মারো, গোল খালি অ্যাকশন। এই দাঁড়া, ও হচ্ছে না হচ্ছে, এই রাং কই দে, এই রাং কই দে। অ্যাকশন। ঠিক নাই, এই জুতো কাটা তুললে তোরা কেন দাঁড়া? আমার তিলি সেগুলো আবার মাথার উপরে দে জুতো দে।